প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে পড়ায় মন বসানোর জন্য মাত্র 6টি টিপস যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি খুব সহজেই দেখবেন পড়ায় মন বসে গেছে। এমন মন বসবে যাতে করে আপনার পড়া থেকে মন উঠবেই না। আপনি পড়তে না বসলেই আপনার প্রচণ্ড খারাপ লাগবে। এমন একটা অভ্যাসও আপনার তৈরি হয়ে যাবে যাতে করে আপনি না পড়েই আর পারছেন না। যারা স্কুল এবং কলেজ পড়া স্টুডেন্ট রয়েছে কিন্তু পড়ায় মন বসাতে পারছেন না, যদি আপনারা পড়ায় মন বসাতে চান এবং জীবনের লক্ষ্যকে বাস্তবায়ন করতে চান তাহলে এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমার এই চ্যানেলে একবারে নতুন তারা অবশ্যই এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে করে আমার আপলোডকৃত ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এবং ভবিষ্যতে আপনি আমার এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি আপনার নিজেকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। তো দর্শক, আসুন আর কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক সেই 6টি টিপস, যে 6টি টিপস অনুসরণ করলে আপনার পড়ার মন বসে যাবে। যার মধ্যে 1 নম্বর টিপস হচ্ছে নির্দিষ্ট সময়ে পড়তে বসা। দর্শক মণ্ডলী, আমরা যারা স্কুল কলেজে পড়ি তারা কিন্তু আমরা নিয়মিত একই সময়ে পড়তে বসি না। আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পড়তে বসি। কোনো দিন বসি সন্ধ্যা 6টায়, কোনো দিন 7টায়, কোনো দিন 8টায়, আবার কোনো দিন 10টায়, আবার কোনো দিন দেখি আমরা 11টার পরেই বসি। যার কারণে আমাদের পড়ার ক্ষেত্রে একটি ধারাবাহিকতা আসে না। আবার অনেকেই আছেন যারা একদিন অনেক পড়েন কিন্তু পরবর্তীতে 3-4 দিন 1 সপ্তাহ ধরে আবার পড়ার টেবিলে যাওয়ারই কোনো নাম নেই। যার কারণে আপনাদের যে 1 সপ্তাহ আগে যেটা পড়লেন বা 3-4 দিন আগে যেটা পড়লেন সেই পড়াটাতে আসলে কোনো কাজেই আসছে না। আপনি যেটা পড়েছিলেন সেটা ভুলে গেছেন। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনার আসলে পড়ায় মন বসে না। যদি আপনি পড়ায় মন বসাতেই না পারেন তাহলে আপনি যেটা পড়বেন সেটা আসলে কোনো কাজেই আসবে না। তো 1 নম্বর টিপসটা হচ্ছে নির্দিষ্ট সময়ে পড়তে বসা। প্রত্যেক দিন আপনি একটা নির্দিষ্ট সময়ে পড়তে বসবেন। সেটা হতে পারে সন্ধ্যা 6টা, হতে পারে সন্ধ্যা 7টা, হতে পারে সন্ধ্যা রাত 8টা। আপনি যখনই পড়তে বসেন প্রতিদিন একই সময় আপনাকে পড়তে বসতে হবে। প্রতিদিন যদি একই সময়ে পড়তে বসেন তাহলে দেখবেন আপনি পড়ার প্রতি একটা অভ্যস্ত হয়ে গেছেন। আপনার ওই সময়টা আস্তে আস্তে দেখবেন আপনি আপনার অজান্তেই আপনার মানসিকভাবে দেখবেন আপনি ওই জায়গাতে আপনি পৌঁছে যাচ্ছেন, আপনার পড়ার টেবিলে আপনি পৌঁছে যাচ্ছেন। যদি কোনো কারণবশত আপনি ওই সময় পড়তে না বসেন বা একটা দিন আপনি পড়তে না বসতে পারেন তাহলে দেখবেন আপনার মনের কাছে খারাপ লাগবে। আপনার কাছে বারবার মনে হবে আপনি কী যেন করেননি। সুতরাং দর্শক, আপনাদেরকে আবারও অনুরোধ করব যে যারা পড়ায় মন বসাতে চান তারা 1 নম্বর টিপসটা একদম 100% মানবেন যে প্রতিদিন একই সময় আপনি পড়তে বসবেন। 2 নম্বর টিপসটা হচ্ছে কোনো কিছুর চাপ মাথায় নিয়ে পড়তে বসবেন না। উদাহরণ দিচ্ছি, ধরে নেন যে টিভিতে একটা খুব সুন্দর একটি অনুষ্ঠান হবে, সেটা আপনি পড়তে বসার পরে ধরে নেন আপনি সন্ধ্যা 7টার সময় পড়তে বসেছেন। তো 7টার সময় পড়তে বসেছেন, রাত 9টার সময় দেখছেন যে ওই টিভিতে একটা সুন্দর অনুষ্ঠান আছে যেটা আপনাকে খুব আকৃষ্ট করেছে, আপনার ওই অনুষ্ঠানটা দেখা দরকার। আবার আপনার আজকের পড়ারও অনেক চাপ আছে, কালকে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো পড়াও আপনাকে রেডি করতে হবে। যার কারণে আপনি কী করছেন, ওই অনুষ্ঠানটা না দেখে আপনি জোর করে আসলে পড়ার চেষ্টা করতেছেন। তো দর্শক, আপনাদেরকে একটুকু বলি, আপনি জোর করে আসলে পড়া করতে পারবেন না। আপনার মন আছে টিভির কাছে আর আপনি আছেন পড়ার কাছে। তাহলে আপনি ফিজিক্যালি পড়ার কাছে থাকলেও মেন্টালি কিন্তু আপনি পড়ার কাছে নেই। আর মেন্টালি যদি আপনি পড়ার কাছে না থাকেন তাহলে আপনি পড়াতে মন বসাতে পারবেন না। সেই জন্য আপনি প্রয়োজনে আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, আপনি ওই আপনার যে প্রিয় টিভির অনুষ্ঠানটা, ওই অনুষ্ঠানটা দেখে আসুন। দেখে আসার পরে আপনি আবার রিল্যাক্স মোডে একদম ফ্রি মাইন্ডে ফিজিক্যালি এবং মেন্টালি আবার পড়াশোনা শুরু করুন। দেখবেন আপনি এবার সুন্দর করে পড়তে পারছেন এবং যেটা পড়ছেন সেটা আপনার মনে থাকছে। তো আপনি কোনো বিষয়ে চাপ মাথায় নিয়ে পড়তে বসবেন না। যে কারণে আপনার চাপ আছে সেই কাজটা প্রয়োজন আগে সেরে ফেলুন, তারপরে আপনি একদম রিল্যাক্স মোডে পড়তে বসুন। এরপর 3 নম্বর টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস, নিজেকে আসলে দায়িত্ববান করুন। আপনি দেখুন, আপনার বাবা নিশ্চয়ই কোনো চাকরি করে অথবা ব্যবসা করে অথবা কৃষিকাজ করে অথবা শ্রম দেয়। তার কিন্তু একটা দায়িত্ব আছে। সে প্রতিদিন সকালবেলায় দেখবেন অফিসে যাচ্ছে অথবা তার কর্মক্ষেত্রে যাচ্ছে অথবা সে যে কাজ করে সেই কাজের পেছনে ছুটছে আপনার এই সংসারটিকে, আপনার লেখাপড়ার খরচ গোছানোর জন্য, আপনার পোশাক আশাকের জন্য এবং সংসারের অন্যান্য যে খরচগুলো হয় সেই খরচগুলো জোগানোর জন্য, এবং আপনারা যাতে সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে পারেন এবং আপনাদের বসবাস যেন অত্যন্ত শান্তিপূর্ণ হয় সেই জন্য কিন্তু তিনি প্রতিদিন একটা নির্দিষ্ট কাজ করে থাকেন, পরিশ্রম করে থাকেন। তো আপনার বাবা যদি আপনাদের জন্য এই পরিশ্রমগুলো করে থাকেন তাহলে আপনি কেন আপনার নিজের জন্য দায়িত্ববান হবেন না? আপনার কাজের প্রতি কেন আপনার দায়িত্ববোধ আসবে না? যে আপনার বাবা যেহেতু আপনার জন্য পরিশ্রম করতেছে, আপনাদের সবার জন্য পরিশ্রম করতেছেন, তো আপনার নিজের ভবিষ্যৎটাকে গড়ার জন্য আপনারও তো একটা দায়িত্ব আছে। সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে একটা স্টুডেন্টের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে স্টাডি করা। তো আপনি যদি সেই স্টাডিটাই না করেন তাহলে আপনি কিন্তু আপনার দায়িত্ব থেকে সরে গেলেন। তো দর্শক, আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রত্যেকেই দায়িত্ববান হবেন
এই পড়াশোনাটা আসলে আপনারই কাজ, এটাই আপনার দায়িত্ব, এটাই আপনাকে করতে হবে। যদি আপনি এই কাজটা সুন্দরভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে যেটা চাবেন সেটাই পাবেন। আপনি হয়তো ভালো একটা চাকরি পাবেন, অথবা ভালো একটা ব্যবসা করতে পারবেন, অথবা আপনার জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে আবার অর্জন করতে পারবেন। আর আপনি যদি দায়িত্ববান না হন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে আপনার যে চাওয়া পাওয়াটা ছিল সেই চাওয়া পাওয়াটা অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে, সেই চাওয়া পাওয়া কখনোই আপনার পূর্ণ হবে না। সুতরাং পড়াশোনায় মনোযোগ যদি বসাতে চান তাহলে আপনি নিজেকে দায়িত্ববান মানুষ ভাবুন এবং দায়িত্ব নিয়েই আপনি পড়াশোনাটা করুন। 4 নাম্বার টিপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস। 4 নাম্বার টিপসটা হচ্ছে জোর করে পড়তে বসুন। আমাকে অনেকে বলেছে ভাইয়া পড়া করবো কি, পড়তে তো মনই বসে না। তো আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনি জোর করে হলে পড়ার টেবিলে যান। আপনার মন বলছে না তাও আপনি পড়বেন, ইচ্ছা করছে না তাও পড়বেন, ভালো লাগছে না তাও করবেন। অর্থাৎ আপনি আপনার মনের বিরুদ্ধে, আপনার ইচ্ছার বিরুদ্ধে একদম জোর করে আপনি অন্ততপক্ষে 20 মিনিট পড়ার চেষ্টা করুন। এই 20 মিনিট আপনি জোর করে পড়বেন ঠিকই, কিন্তু এই 20 মিনিট আপনার কোনো পড়া কাজে আসবে না, কিন্তু 20 মিনিট পর থেকে দেখবেন আপনার পড়ার মনটা বসে গেছে। সুতরাং আপনাকে অনুরোধ করব যে আপনি যদি পড়ায় মন বসাতে চান তাহলে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে পড়া শুরু করবেন এবং প্রথম দিকে জোর করে হলেও আপনি 20 মিনিট পড়বেন। তখন দেখবেন আপনি মনোযোগ সহকারে দীর্ঘ সময় ধরে পড়তে পারছেন। সুতরাং 4 নাম্বার টিপসটা আপনি মনে রাখবেন, পড়া শুরু করার সময় আপনি প্রয়োজনে জোর করে পড়তে বসবেন। 5 নাম্বার টিপসটি হচ্ছে সহজ এবং সবচেয়ে মজার যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি নিয়ে পড়তে বসুন। কারো কারো কাছে ইংরেজি একটা মজার সাবজেক্ট, কারো কারো কাছে অঙ্ক একটা মজার সাবজেক্ট, কারো কারো কাছে ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি অথবা হিসাব বিজ্ঞান অথবা আপনি বলতে পারেন কৃষি শিক্ষা, ইসলাম শিক্ষা, অর্থাৎ যে সাবজেক্টটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, যে সাবজেক্টটা পড়ে আপনি সবচেয়ে বেশি মজা পান, আপনি সেই সাবজেক্টটা দিয়ে পড়া শুরু করবেন। ওই সাবজেক্টটা দিয়ে যদি আপনি পড়া শুরু করেন তাহলে কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধে নাই, আপনি মজা করে পড়াটা শুরু করতে পারছেন। তো যখনই আপনি মজা করে পড়াটা একবার শুরু করে ফেলবেন তখন দেখবেন আপনি আর থামতে পারছেন না, আপনার তখন একের পর এক আপনি প্রত্যেকটা সাবজেক্ট সুন্দর করে পড়তে পারছেন। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটা হচ্ছে 6 নাম্বার টিপস। এই 6 নাম্বার টিপস হচ্ছে নিজের জীবনের লক্ষ্য স্থির করা। আপনারা সবাই জানেন একটা কথা আছে যে এ লাইফ উইদাউট এইম ইজ লাইক এ শিপ উইদাউট রাডার। অর্থাৎ একটা জীবনে যদি লক্ষ্য না থাকে তাহলে রাডারবিহীন জাহাজের মতো লাগে। অর্থাৎ আপনারা জানেন সাগরে জাহাজ যখন চলে তখন কিন্তু সাগরের একটা পর্যায়ে যাওয়ার পরে ওই জাহাজটা চারিদিকে আর কিছু দেখতে পারে না, চারিদিকে পানি আর পানি। তখন কিন্তু জাহাজ একমাত্র নির্ভর করে ওই রাডারের উপরে। রাডার যে দিক নির্দেশনা দেয় অর্থাৎ রাডার ধরে ধরেই কিন্তু তার গন্তব্যে পৌঁছায়। ঠিক একটা মানুষের জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে কিন্তু তার জীবনে ঠিক ওই রকমভাবে এক সময় ডান দিকে যাবে, এক সময় বাম দিকে যাবে, এক সময় সামনে যাবে, এক সময় পিছনে যাবে, সারা জীবন কিন্তু একটা কেন্দ্রতেই ঘুরতে থাকবে। জীবনে তার ভবিষ্যতের কোনো লক্ষ্যতে আসতে পারবে না। সুতরাং জীবনের বড় ব্যাপারটা হচ্ছে আপনি যদি সফল হতে চান তাহলে অবশ্যই এখনই একটা লক্ষ্য স্থির করে ফেলুন যে আপনি ভবিষ্যতে কী করবেন, আপনি ভবিষ্যতে কী হবেন। যদি আপনার এই লক্ষ্যটা স্থির হয়ে যায় তাহলে ওই লক্ষ্যটা অর্জনের জন্য আপনি কিন্তু কিছু রাস্তা এখন পেয়ে যাবেন। যার জীবনের লক্ষ্যই নেই সে কীভাবে কী করবে? যে কাজের পেছনে মানুষের কোনো উদ্দেশ্য থাকে না সেই কাজে আসলে সফলতা আসে না। আপনার জীবনে একটা লক্ষ্য এখনই স্থির করে ফেলুন এবং সেই লক্ষ্য অনুযায়ী সেই লক্ষ্যটাকে বাস্তবায়ন করার জন্য যা যা করা লাগে আপনি করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি জীবনে যখনই লক্ষ্য স্থির করবেন তখনই কিন্তু আপনার এই পড়াশোনার প্রয়োজনীয়তা অনুভব হবে যে আপনি এই পড়াশোনা করতে পারলেই কিন্তু আপনার ওই লক্ষ্যটা অর্জন করতে পারবেন। তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন এই 6টি টিপস অত্যন্ত কার্যকরী টিপস। যারা তাদের জীবনে এই 6টি টিপস প্রয়োগ করেছে তারা প্রত্যেকে সফল হয়েছে এবং যাদের পড়া এতদিন মন বসতো না তাদের এখন খুব সুন্দরভাবে পড়াশোনা করতে পারছে এবং তাদের ক্লাসের পড়া হচ্ছে, পরীক্ষাতে ভালো রেজাল্ট করছে। সুতরাং আপনার জীবনে এই টিপসটা যদি আপনার বিশ্বাস না হয় এই টিপসটা অন্ততপক্ষে আপনি 10 দিন প্রয়োগ করেন। যদি আপনি 10 দিন এই টিপসটা প্রয়োগ করেন তাহলে আপনি এর ফল পেয়ে যাবেন। 10 দিন পরে দেখবেন আপনি একজন ভালো স্টুডেন্ট হয়ে গেছেন এবং আপনি যেটা পড়ছেন সেটা আপনার মনেও থাকছে। তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, মতামত বা পরামর্শ থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। তো ধন্যবাদ দর্শক, আজকে আর কথা নয়, আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার আশেপাশে যারা আছে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।